আমি এখন পুরো সিরিয়াস মুডে কথা বলছি, বাবুরা একদম ডিস্টার্ব করবো না। আপনারা একটু দেখে দেখেন না, যে যুবক ভাইরা আছে দেখে রাখবেন। আর কোনো সাউন্ড চাচ্ছি না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রথমে আসুন সূরার সঠিক তেলাওয়াত আমি পড়ছি। কেউ মোবাইল ফোনে হাত দিবেন না, ফেসবুকে যাবেন না। মায়েরা বোনেরা প্লিজ মেহেরবানি করে, আমি অনেক রিপোর্ট পাই আমার ফেসবুক পেজে যে মেয়েরা মাহফিলে এসে ফেসবুকে মেসেঞ্জারে কথা বলে, ভিডিও কলে কথা বলে। হোয়াট ইজ দিস? আপনি কি মাহফিলে ওয়াজ শুনতে আসেন না ভণ্ডামি করতে আসেন? এখানে ওয়াজ শুনবেন, কোরআন পড়বো আমি। ফাস্তামিউলা, কলিজার থেকে শ্রবণ করতে হবে, ঠিক কিনা বলেন পাবনার ভাইরা? আমি তেলাওয়াত করছি প্রথম শব্দ থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। শুদ্ধ তেলাওয়াত ডান। সেকেন্ড পার্ট হচ্ছে ট্রান্সলেশন, তরজমা। আল্লাহ তাআলা বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, O my prophet, indeed we have granted you Kauthar. Ya Rasulullah, ya Habib Allah, আমি আল্লাহ তাআলা আপনাকে হাউজে কাউসারের মতো নিয়ামত নিজেই দান করেছি। সুবহানাল্লাহ পড়েন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone. অতএব আপনি নামাজ পড়ুন, কোরবানি করুন, লোক দেখানোর জন্য নয়, মানুষকে খুশি করার জন্য নয়। It's just not for show off, লোক দেখানোর জন্য নয়। আমার নামাজ, আমার কোরবানি এক সত্তার খুশির জন্য হবে। তিনি কে? সেকেন্ড আয়াতের তরজমা। থার্ড, Inna shani'aka huwal abtar. O my prophet, indeed the one who hates you is truly cut off from any goodness. Ya Rasulullah, যারা আপনার সামনে বেয়াদবি করবে, যারা আপনার বিপক্ষে ফেসবুকে লিখবে, যারা আপনার ছবিকে অঙ্কন করে কার্টুন করবে, যারা আপনার সঙ্গে বিদ্বেষ পোষণ করবে, আমি আল্লাহর ওয়াদা সূরা কাউসার আমি দিলাম যে আপনার সঙ্গে বেয়াদবি করবে, আমি আল্লাহ তার পুরো বংশকেই নির্বংশ করে দিব। আল্লাহু আকবার। এই ওয়াদা এই আয়াতে করেছে এক সত্তা। আওয়াজ দিয়ে বলেন তো পাবনার ভাইরা, তিনি কে? এবার আসেন 3 নাম্বার চ্যাপ্টার। এটা বলতে গেলে আমাকে হাদিসের ঘটনায় যেতে হবে। ঘটনা বলার সময় জরুরি হচ্ছে দুটি বিষয়। এক, ঘটনা যে আমি বলছি আপনার ঠিক বেঠিক বলা জরুরি নয়, আমি কোন ধারায় বলছি, কি বলছি, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার 2, ঘটনা যে আমি বলছি আপনি কি শিক্ষা পেলেন, that is most important. ঠিক কিনা বলেন? বলেন তো আমরা যে নবীর উম্মত সেই নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই সাল্লাল্লাহু। শান্তভাবে, আমি কোনো সাউন্ড নাই, শান্তভাবে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রশ্ন করছি, উত্তর দিবেন নরমাল আওয়াজে, খুব উঁচু আওয়াজ লাগবে না। নবীজির বাবার নাম কি ছিল? আরেকটু জোরে বলো, নাম কি ছিল? আচ্ছা, সেকেন্ড কোয়েশ্চেন। আমি তোকে বাধাতে চাচ্ছি না, আমি আপনাদেরকে আলোচনায় ঢুকাতে চাই তো, মনোযোগ বাড়াতে চাই তো। জাস্ট ফর ইউর কনসেন্ট্রেশন আই এম ট্রাইং টু মোটিভেট, আপনাকে আমি অনুপ্রাণিত করার ট্রাই করছি। নবীজির মায়ের নাম কি ছিল? বামে বলেন ভাইরা, নবীজির মায়ের নাম কি ছিল? আমিন।
দুধমা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলুন সবাই মারহাবা। আচ্ছা, নবীজির চাচার নাম কি ছিল? আরে ভাই জানেন তো, ভয় কেন লাগছে? বলুন না সবাই, নবীজির চাচার নাম কি ছিল? আবু তালেব। নবীর দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। শেষ প্রশ্ন, লাস্ট কোয়েশ্চেন ইন দিস পয়েন্ট। নবীজির বউ তো ছিল মোট 11টা। পাবনার ভাইয়েরা, মোট কয়জন ছিলেন? নবীজির প্রথম স্ত্রীর নাম কি ছিল? সবাই বলেন এক বাক্যে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন আল্লাহু আকবার। নবীজির বয়স যখন মাত্র 6, নবীজি মাকে নিয়ে মদিনার থেকে মক্কায় ফিরে আসছেন। আমার যুবক ভাইয়েরা, তোমরা মনে করো যে তোমার মায়ের চেয়ে তোমার গার্লফ্রেন্ড আপন, ঘোড়ার আন্ডার আপন। তোমার গার্লফ্রেন্ড 1 নাম্বারের স্বার্থপর। তুমি বিশ্বাস করো আমার যুবক ভাই, তোমার পায়ে হাত রেখে বলছি, তোমার পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ তোমাকে ভালোবাসে তোমার মা, তোমার বাবা। ঠিক কিনা বলো? নবীজি ফিরে আসছেন মাত্র বয়স 6। একদম 6 বছরের ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার থেকে মক্কায় ফিরে আসছেন। হঠাৎ করে নবীর আম্মাজান 2 হাত এমনি বুকে দিয়ে বসে পড়েছে। নবীজি বলছে, আম্মাজান আপনার কি হয়েছে? আপনি এরকম করছেন কেন? অস্থির হয়ে গেছে। যদি আমি এটাকে 2024 সালে নিয়ে আসি, আমি এটাকে বলবো এটার নাম হচ্ছে হার্ট অ্যাটাক। যদি ব্রেনে স্ট্রোক হয় বলে আমরা ব্রেন স্ট্রোক। যদি হার্টের সমস্যা হয়, ঠাস করে পড়ে যায়, এটাকে আমরা সায়েন্টিফিকলি বলি হার্ট অ্যাটাক। নবীর মায়ের ওখানে হার্ট অ্যাটাক হয়েছে। নবীজি মায়ের কাছে দৌড় দিয়ে আসছে, মাত্র 6 বছর বয়স। নবীজির মা এমনে পড়ে গেছে। নবীজি নিজের কোল পেতে দিয়েছে মাকে শোয়ার জন্য। নবীজির মা নবীজির কোলে শুয়ে আছে, এমনে নবীজি হাত দিয়ে আছে। আম্মা আপনার কি হয়েছে? আম্মা আপনি এরকম করছেন কেন? আপনি অস্থির কেন হচ্ছেন? নবীজির মায়ের শেষ বাক্য, মুরব্বীরা কানটা খাড়া করেন, যুবক ভাইরা কানটা খাড়া করেন। নবীজির মায়ের শেষ বাক্য নবীর জন্য। আরবিতে বলছি, তারপরে বাংলা বল। নবীজি বলছেন, আম্মা জান আপনার কি হয়েছে? মা লাকি ইয়া উম্মি। নবীজির মা বলছেন, ইয়া মুহাম্মদ, কুল্লু জাদীদিন বাদ ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত ওয়া লাকাদ ওয়ালাদতু তুহরা। হে মুহাম্মদ, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যায়, প্রত্যেক যৌবন একদিন ফুরিয়ে যায়। বাট আমি আমেনার বিশ্বাস, আমার গর্ভ থেকে আমি এক এমন যুবকের জন্ম দিয়েছি, এমন এক শিশুর জন্ম দিয়েছি যার আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে। এই কথা বলেই নবীজির মাস শেষ, ওখানেই ইন্তেকাল। আমার দিকে তাকান, নিজের মাকে একটু এখানে নিয়ে আসেন যে আপনার মা আপনার কোলে চোখের সামনে শেষ। ভাবেন, আল্লাহ না করুক আপনি ভাবেন। আমি যখন ওমরা করতে গেলাম, নবীজি মায়ের কবর যখন আপনারা হজে যাবেন, ওমরায় যাবেন, দেখলে অবাক হয়ে যাবেন। চতুর্পাশে পাথর আর পাথর, এ পাশেও পাহাড়, এ পাশেও পাহাড়, হিল ট্রাক্স এরিয়া, এদিকে পাথর ওইদিকে পাথর। আপনি অবাক হবেন যে নবীর মায়ের কবরটা এখানে দিল কেমনে? খালি পাথর আর পাথর। কোন মতে পাথরগুলো হটিয়ে নবীর মাকে কবর এমনি ওখানেই দিয়ে দিয়েছে। কবর যখন দিয়ে দিয়েছে, নবীজি মায়ের কবরে, আমার হাত দেখেন, আমার কপাল দেখেন, এমনি ভুট হয়ে আছে। আমি দেখাতে পারছি না এক্স্যাক্টলি এট দ্যাট ওয়ে,
বাট আমি বলছি কি, আমার চেহারা দেখেন এমনি ভুট হয়ে গেছে, 2 হাত এমনি কবর রেখে দিয়েছে। ডাক দেব, আম্মা জান আপনি কোথায় গেলেন? আপনাকে ছাড়া আমি বাসায় ফিরে যাব না। আম্মা আপনি কোথায় গেলেন? এদিকে উম্মে আইমান, নবীজির দাসী ছিলেন একজন উম্মে আইমান, এমনি নবীর হাত ধরে টানছে, মুহাম্মদ কাম ব্যাক, ফিরে আসো, তোমার মা কখনোই ফিরে আসবে না, বের হয়ে আসো, চলো বাসায় চলো। এমনি টেনে হিচড়ে ধরে পাহাড় থেকে নিচে নেমে গেছে, অনেক দূর নিয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি মায়ের মায়া এত বেশি ছিল, ওই দূর থেকে আবার উম্মে আইমার হাতকে এমনি ছিটকে ঝেড়ে দিয়ে আবার মায়ের কবরে দৌড় দিয়ে চলে আসছে। সুবহানাল্লাহ! কাকে বলে মায়ের ভালোবাসা? দীর্ঘ 57 বছর পর হায়াতের শেষ জীবনে 63 বছর বয়সে নবীজি আবার মায়ের কবরে আসছেন। এসে বলছে, সাহাবা একরাম তোমার সবাই বাসায় ফিরে যাও, আমি এখানে একাই থাকবো। নবীজি মায়ের কবরে একাই আছেন। আমি নবীজির আকৃতি বোঝাবার জন্য আমার কাছে স্পেস নাই। দেখবেন মাঝে মাঝে বাচ্চারা চকলেট চাইলে যদি আপনি না দেন, দেখবেন যে এই 2 হাঁটু এই পর্যন্ত তুলে আর এই 2টা হাত দিয়ে এমনি কাঁদে। আমার কথা কি বোঝা যায়? এই 2 হাত তুলে এই বুক বরাবর নিয়ে আসে, দেখবেন দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে এমনি চুপ করে পাগলের মতো কাঁদে বাবুরা, বাচ্চারা। নবীজির 63 বছরের জীবনের শেষ মুহূর্তে হায়াতের নবীজি মায়ের কবরের কাছে এমনি হাঁটু তুলে 2 হাত এমনি ঢেকে দিয়ে বসে বলছে, আম্মা জান আপনি যাওয়ার পরে আমি বুঝতে পারলাম দুনিয়াতে মা ছাড়া সবার ভালোবাসায় স্বার্থ লুকে আছে, আর কেউ মায়ের মতো ভালোবাসতে পারে না। 1 নাম্বার বাক্য মায়ের কবরের সামনে। 2 নাম্বার বাক্য, এটা খুবই সেন্সিটিভ। 2 নাম্বার বাক্য নবীজির মায়ের কবরের সামনে। নবীজি বলছে, আম্মা জান যদি আপনি বেঁচে থাকতেন, আবারও বলছি হাদিসটা, আই রিপিট अगेन, আই কোট अगेन, আমি আবার বলছি, ও আম্মা জান যদি আপনি বেঁচে থাকতেন দুনিয়ার জমিনে আমি আপনার কত খেদমত করতাম। ভালো করে শোনেন, এশার নামাজ আমি পড়তাম, আল্লাহু আকবার, দাঁড়িয়ে গেছি নামাজে, সূরা ফাতিহা পড়ছি, নামাজে দাঁড়িয়েছি নামাজে, আর আমার মা ওই ঘর থেকে বলছে, ইয়া মুহাম্মদ, আমি আবার বলছি, নবীজি বলছে আমি নামাজ দাঁড়িয়েছি এশারের নামাজ, আমার মা বলছে ইয়া মুহাম্মদ, আমি নবীজি নামাজ ছেড়েই বলতাম লাব্বাইক আম্মা জান, আপনার খিদমতে আপনার সন্তান হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন সবাই, নামাজ ছেড়ে দাও। থাক কথা, শেষ কথা, আম্মা জান যদি আপনি আমার মা হয়ে দুনিয়ায় বেঁচে থাকতেন আমি আপনার এত খেদমত করতাম, এত খেদমত করতাম, এত খেদমত করতাম, পুরো পৃথিবী ইতিহাস হয়ে থাকতো যে মাকে ভালোবাসলে এইভাবেই ভালোবাসা যায়। সুবহানাল্লাহ! আজকে নিউজ পড়লাম সকালে, এই যে মাগরিব পরে আসার সময় দেখলাম এক ছেলে, এই আজকের একদিনের নিউজ, গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে মাকে কুপিয়ে হত্যা করে ফ্রিজে ঢুকায় রাখছে। আজকের খবর। কত নিকৃষ্ট চিন্তা হতে পারে, কত জঘন্য চিন্তা হতে পারে। বেশিরভাগ যুবক মেয়েদের পাল্লায় পড়ে ছ্যাঁকা খেয়ে গাঞ্জা খেয়ে চরিত্র ইমান সব নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। তখন সে ভালো কাজ আর খারাপ কাজের মাঝে কোনো পার্থক্য খুঁজে পায় না। নবীজি এমনি কাবার সাথে হেলান দিয়ে কাঁদতেছে, আনাস আসছে, এসে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনার মন খারাপ কেন, আপনার চোখের কোঠায় পানি কেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি ডাক দিয়ে বলছে, আনাস আমি হচ্ছে এমন একজন নবী, জন্মের পূর্বে আমার মা নাই,
আমার বাবা নাই, জন্মের 6 বছর পরে আমার মা নাই। চাচা আবু তালেব সেও বিদায় নিয়েছে, আব্দুল মুত্তালিব সেও বিদায় নিয়ে চলে গিয়েছে। আমার একমাত্র কলিজার টুকরা বউ আম্মাজান খাদিজা সেও বিদায় নিয়েছে, আমাদের আম্মাজান। সুবহানাল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ পড়বেন? তো হুঁচি হিসাব আসবে না ভাই। না, আমি বলছি যে সুবহানাল্লাহ পড়বেন, নাউজুবিল্লাহ আপনার হিসাবই আসবে না। কারণ একটা মানুষের জীবনে এত কষ্ট শুনলে মানুষ তো অবাক হয়ে যায়, এত কষ্ট সহ্য করে কেমনে? আমাদের জীবনে একদিন অভাব, একবেলা খাইনি, বলে ভাই তুই কেমন আছিস? বলছে আমার জীবনে সুখ বলতে কিছুই নাই রে ভাই, আল্লাহ আমাকে কিছুই দেয় নাই। বাট নবীর এত কষ্ট, নবী যে একটা বাক্য বলছে, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, যা হয়ে যাক যাক, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সুবহানাল্লাহ পড়েন। আনাস বলছে নবীজি কি কষ্ট আর বলেন? বলছে আমার কানে খবর আসছে আম্মার ইবনে ইয়াসিরকে, সাহাবা একরামদেরকে কাফেররা কি করেছে। ডান হাত দেখেন, ডান পা এক উটে বেঁধেছে এমনে, এক উটের সাথে, বাম পা আর এক উটের সাথে বেঁধেছে এমনে রশি দিয়ে। 2 উটকে 2 দিকে ছেড়ে দিয়েছে। উটের চাপে এমন ভাবে চাপ লেগেছে, পুরো দেহের এই রান দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে গেছে। আমার কানে খবর আসছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা 2 হাত এমনে দিয়ে, এখানে একটা প্যারেক, এখানে একটা প্যারেক, আর বুকের উপরে বিশাল লম্বা একটা পাথর চাপিয়ে এইভাবে শুয়ে রেখেছে মরুভূমির উত্তপ্ত গরম বালুর ভেতরে। আমার কানে খবর আসছে কাফেররা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করেছে এমন ভাবে, আমি বলবো কেমনে, আগে রেপ করেছে সবাই মিলে। আমি বলতে লজ্জা লাগে, বাট আমাকে হাদিসটা না বললে আপনারা ইসলাম যে কত কষ্টে আসছে আপনি টের পাবেন না। এদিকে দেখেন, একটা মেয়েকে, রাগ করবেন না আমার কথাটা, হাদিস থেকে বলছি, সব কাফেররা গণধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ তো কিছু পড়েন না আপনারা ভাই। এবার তার এক পা এই দিকে দিয়ে বেঁধে দিয়েছে, আর এক পা এই দিকে দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, আর কাফেররা সবাই মিলে তীর এমনে তাক করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জাস্থানে তীর মেরে জায়গায় শহীদ করে দিয়েছে। একটা মেয়ের কি পরিমাণ কষ্ট আপনি চিন্তা করেন তো। সমস্ত কাফের মিলে ধর্ষণ করেছে, আর তার 2 পা 2 দিকে টানিয়ে রেখে দড়ি দিয়ে বেঁধে প্যারাক দিয়ে মেরে দিয়ে লজ্জাস্থানে তীর মেরে শহীদ করেছে। আল্লাহু আকবার, কি স্যাক্রিফাইস, কি জীবন, কি ঈমান, কি তাগড়া ঈমান তাদের। আর কাফেররা বলছে মুহাম্মদ, নাউজুবিল্লাহ এবার জোরে বলবেন, বলছে মুহাম্মদ তোরে তোর রব ভালোবাসে না, তাই তোর কোনো সন্তান দুনিয়াতে বেঁচে নাই, তুই হচ্ছিস লেজ কাটা বংশের মানুষ। এই কথা আমি তো বলছি ব্যাখ্যার জন্য, আমার বলতো আমার হাত পা কাঁপতেছে, আমি কেমনে নবীর সামনে কথা বলতে পারি? বলছে তোর বংশের লেজ কাটা, তো কোনো পুত্র সন্তান বেঁচেই নাই। আচ্ছা বলেন তো, এই যে এতগুলো হাদিস বললাম নবীর জীবন থেকে, আপনার কি মনে হয় পাবনার ভাই, নবীর জীবনে কষ্ট কি কম না অনেক বেশি? আমাকে বলেন, অনেক কম না অনেক বেশি? এমনি হেলান দিয়ে নবীজি বসে আছেন। তো দেখেন, এই যে কথা বলছি, ডানে বামে কত যুবক মুরব্বীরা তাকায় আছেন আমার দিকে। একবার ডানে তাকাই, একবার বামে তাকাই, একবার সারের দিকে তাকাই, এইদিকে তাকাই, মাঝে মাঝে নিচের দিকেও তাকাই। তো আনাস কথাগুলো শুনতে শুনতে এত কান্না পেয়েছে আনাসের, আনাস মাথাটা নিচু করে, এখন কিন্তু হাদিসের মেইন পয়েন্টে আমি আছি, মূল কথায়, এমনি মাথাটা হালকা করে নামিয়েছে, কথা বলতে বলতে ইন দ্য মিডল অফ কনভারসেশন, কথার মাঝে মুখটা হালকা নামিয়েছে। জাস্ট 30 সেকেন্ড পরে চোখ তুলেছে, নবীর দিকে তাকিয়েছে। একটু আগে
নবীর দুই চোখ বেয়ে বেয়ে পানি ঝরছিল, অশ্রু ঝরছিল। 30 সেকেন্ড পর তাকিয়ে দেখছে নবীজির পুরো চেহারায় উজ্জ্বল ঝলমলে মুচকি হাসি বের হচ্ছে। সুবহানাল্লাহ। আনাস বলছে, নবী হে, কথা বলো না, থাক না, ওভাবেই থাক, কথা বলো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে তো পানি ছিল, আপনি হাসছেন কেন? নবীজি ডাক দিয়ে বলছে, আনাস, আমার হাসির কারণ হলো আমি সত্যি অনেক কষ্টে ছিলাম, বাট আমার কষ্ট দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাকে হাউজে কাউসারের মতো নিয়ামত এখনই জিবরাইল দিয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করবে আপনার অনেক যুবক ভাইরা, মুরব্বী, যে আচ্ছা হুজুর, আপনার ওয়াজ সবই বুঝলাম, নবীর হারিয়েছে 4 জন পুত্র সন্তান, নবী কষ্টে আছে, তো সন্তানের জায়গায় সন্তান দিলে সান্ত্বনা হয় যে ঠিক আছে সন্তান হারায় গেছে নবী, আপনি এই আর একটা সন্তান, বাট কোথায় সন্তান? তাফসীরের চ্যাপ্টার বুঝবেন, আউল ফাউল কথা না, তাফসীর বোঝেন। কোথায় সন্তান আর কোথায় পানি? পাবনার ভাড়া কন্ত বাহ্যিক ভাবে পানির সঙ্গে সন্তানের কোনো মিল কি আছে? বোঝে নাই, কোনো মিল কি আছে? আমি আসিফের ছেলে মরে গেছে, আমি কষ্টে আছি, আল্লাহ বললো আচ্ছা যাও, ছেলে মরে গেছে, তোমাকে একটা মেয়ে সন্তান দিলাম, এটা নিয়ে সান্ত্বনা পাও। স্যার আমার কথা কি ঠিক আছে? আল্লাহ বলছে আপনাকে আমি হাউজে কাউসার দিলাম, হারিয়ে গিয়েছে সন্তান, আল্লাহ দিচ্ছে হাউজে কাউসার, পানির মাঝে সন্তানের মাঝে তো বাহ্যিক কোনো মিল নাই, তো নবীজি হাসলেন কেন? ব্যাখ্যার দরকার যুবক ভাইরা, মুরব্বীরা, আছে না নাই? তাফসীরের 4টা ব্যাখ্যা পেয়েছি, শুনবেন তো আপনারা সবাই। একজন যুবককে আমি চাই, লাল গেঞ্জি, লাল 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 মশরুম, লাল বাবাজি উঠা যাবে না, একদম মশরুম ছাড়া, যদি জরুরত হয় উঠবেন। একজন মুরব্বী চাই বা যুবক চাই যে দাঁড়িয়ে একটা তাকবীর দিবে বাঘের মতো। কে আছে? লিল্লাহি তাকবীর বলবে। কে আছে? না, নারায়ে তাকবীর বা লিল্লাহি তাকবীর বলতে হবে। আপনাদের সবার সাউন্ডের চাইতে ওর একার সাউন্ডই অনেক বেশি। হ্যাঁ, তোর বউ কনফার্ম রে? আল্লাহকে দিনদার নেককার বলতে দিক পড়াবে। এক, বসে পড়, আর কথা না। 1 নাম্বার ব্যাখ্যা, নবী হাসলেন কেন? আচ্ছা, আমরা যে শেষ নবীর উম্মত, আমরা সবাই খুশি না বেজার? দিল থেকে বলেন নাই, খুশি না বেজার? আল্লাহ বলছে নবী, আপনার 1 নাম্বার হাসির কারণ হবে এইটা যে আপনার 4টা মাত্র পুত্র সন্তান তুলে নিয়েছি, দ্যাটস ফাইন, ওকে, কুল, বাট আপনার এই 4টা সন্তানের পরিবর্তে আমি আল্লাহ তাআলা আপনাকে কোটি কোটি রুহানি সন্তান দুনিয়াতে দান করব। সুবহানাল্লাহ। নবীজি হেসেছেন। 2 নাম্বার কারণ, অসাধারণ কারণ। আচ্ছা, এই দেশে পীরের ছেলে পীর এরকম আছে না নাই পাবনার ভাইরা? অনেকের বাবা পীর ছিলেন, দাদা পীর, খুব ভালো ছিলেন তারা, বাট ছেলে পীর হয়েছে নিজের যোগ্যতায় নয়, বাপ পীর তাই ছেলে পীর। বাপ ছিল আল্লাহওয়ালা, বাট ছেলে গাঞ্জা খাইয়া কলকিটাই না কুল পায় না। ঠিক আছে কিনা? আর বিশেষ করে কিছু মেয়েরা মাজারে গিয়ে, বাবা আমার একটা মেয়ে লাগবে, বাবা আমার একটা ছেলে লাগবে, বাবা আছে না নাই? প্রিয় আম্মা জান, আচ্ছা আপনারা কি মাজারে কখনো গেছেন? আরে ভাই, গেছেন কিনা বলেন সবাই। দেখবেন যে মাজারের যে এন্ট্রান্স, যে মেইন ফটক, গেট,
দেখবেন কিছু ফকির থাকে একদম গেটে, হাতে থালা থাকে। পাবনার ভাইরা কি থাকে? ঠিক বললে হবে না, বুঝতে হবে কি বুঝায়। আপনি পুরো বছরে গেছেন মাত্র একদিন, একদিন এই যাই ঘুরে আসি, বাবার দরবার দেখে আসি, দ্যাটস ফাইন, কুল, গেছেন। প্রিয় ভাই, আপনি বছরে গেছেন একবার চাইতে, আর এই ফকিরের বেটা ফকির পুরো জীবনটাই মাজারেই বসে আছে। ফকির এমনি থালা পেতে আপনাকে আগেই মেসেজ দেয় যে বাবুরে, বাবা যদি কিছু দেওয়ার ক্ষমতা রাখতই তোর আগে আমি বড়লোক হয়ে যেতাম। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আপনি যদি বাবার দরবারে চান মুসলমান ঘরের সন্তান হয়ে, আপনার মতো মূর্খ হয়ে জমিন আর দ্বিতীয় কেউ হতে পারে না। আল্লাহ বলছেন, নবী, যদি আপনার সন্তান বেঁচে থাকতো দুনিয়াতে, এমন একটা ফিতনা তৈরি হতো যে আপনার আগামীর প্রজন্ম আপনার সন্তানকে নবী বানিয়ে ফেলতো। যেমন ভাবে, ভালো করে শুনবেন, যেমন ভাবে আদম আলাইহিস সালামের সন্তান শীশ আলাইহিস সালাম নবী, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাম নবী, দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম নবী। যদি তাদের সন্তান নবী হইতে পারে, তো আপনার সন্তানদেরকে উম্মতরা আবেগে পড়েই নবী বানিয়ে ফেলতো, ঠিক কিনা বলো? এই জন্য আমি আপনার সন্তানকে ছোট্টবেলাতে উঠাই নিয়েছি। 3 নাম্বার ব্যাখ্যা আরো অসাধারণ। আপনার সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন? শুনছেন তো, আসতে কেন, জোরে বলেন, শুনছেন না? আজহারী সাহেব তো অনেকে ভাবে পাবনায় আসে নাই, ভুল ধারণা, পাবনায় উনি আসছেন, বাট হি ওয়াজ নাথিং এট দ্যাট টাইম। তাকে কেউ চিনতই না। আপনি ইউটিউবে সার্চ করবেন, পাবনায় তিনি এসেছেন, পাবনায় তার মাহফিল এখনো রাখা আছে। মুলকের তাফসীর তিনি করেছেন, আমি নিজে শুনেছি সেই ওয়াজটা। তো সামনে এখন যে লোক আছে আমার সামনে, এর চাইতে মাত্র 3 গুণ লোক কম ছিল, মানে কম ছিল, বেশি না। এখন তো তার পরিস্থিতি এমন যে বাংলাদেশে এমন কোনো স্টেডিয়াম নাই যেখানে তার মাহফিল লোকের জায়গা দেওয়া যাবে। আপনি বলবেন তাফসীরের মাঝে আজহারীর নাম কেন আসলো? এখানে রিলেটেড বিষয়।